আমার সাথে কেন জানি না এই কদিন এইরকমই হচ্ছে, ভাবি এক আর হয় আর এক। কত আশা করে ভেবেছিলাম 10টার দিকে বার হব বাপের বাড়ি, কিন্তু সেই আশাটা আমার পূরণ হলো না। হঠাৎ দেখতে পাচ্ছি ফোনে SMS এসছে আমার 11টা থেকে মিটিং। তো মিটিং থেকে বাড়িতে এসছি, এখন বাজে 1:20। দেখে দেখে আজকেরই লেট হয়ে গেছে। 12:30টার মধ্যে মিটিং কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে একটা নতুন ম্যাডাম এসছে। সেই ম্যাডামটা এত গাঁজিয়েছে তো ওখানে 1:20 ছুটি দিয়েছে। তো আর এই যে লকেটটা পরে আছি দেখতে পাচ্ছ, লকেটটা কেমন হয়েছে অবশ্যই বলো। এটা না আমার মাম্মামের ছোটো ননদ দিয়েছিল, কিন্তু আমি ভাবলাম না এই জামাটার সাথে হাতটা বেশ যাবে, তো আমি পরে নিলাম। আর জানো তো গাইস, একটা শাড়ি পরে যাবো ভেবেছিলাম, যেহেতু পূজা টুজা হলে না আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে ভাবি এক হয় আর এক, এই টানা রোদে এসে না আর শরীর টালছে না, যাওয়ারও ইচ্ছা নেই। কিন্তু এই পূজাটা আমাদের ছোট্টবেলা থেকে একটা স্বপ্নে, ভীষণ ভালোবাসি। যেহেতু আমাদের পাড়ার প্রত্যেক মেয়েরা এই পূজাতে সবাই তার বাপের বাড়িতে আসে, আর এটা আমাদের গ্রাম পুজো। এই পুজোটাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো সেই পূজাতে যাব। আমার দিদিরা বোধহয় চলে এসছে। এই বাড়ির কাছে বিয়ে করলে যেটাই হয় লেট হয়ে যায়। তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো এসছি, সন্ধে হয়ে গেছে। যেহেতু মাম্মামের নামের মালসা দিয়েছিলাম, তো পূজা হয়ে গেছে, তো মালসাটা নিতে এসছে। আর মাম্মামের এই চশমাটা এত পছন্দ হয়েছে, এই চশমাটাও খুলতেই চাচ্ছে না। যেটা আমার মেজদির ছেলে আর বড়দির ছেলে দুজনে দুটো কিনেছে, একই সেম। তো ও এটা খুলবে না, ও ওটাই পরে থাকবে। তো গাইস বাড়ি থেকে গিয়ে জামাটা চেঞ্জ করে আমি আর মাম্মাম চলে এসেছি মেলাতে। আর এখানে দেখো, যেহেতু ওই 7:30টার দিকে বাউল গান হবে, তো এখানে আমার মাম্মাম স্টেজে উঠে গেছে, ও ডান্স করবে। গান হচ্ছে, তো ও না এগুলো ভীষণ ভালোবাসে। লোক টোক যেহেতু সবসময় তো বাড়ির মধ্যেই থাকে। আর তোমরা তো জানো বাড়ির মধ্যে আমরা 4 জন ছাড়া ও কারোর কাছে তেমন যায় না। তো তার জন্য খুব হ্যাপি। আর এখানে দেখো মাম্মামের জন্য আর আমার পুচকু ভাইয়ের জন্য কিছু খেলনা কিনবো, তো তার জন্য আমি এসছি। এখানে দেখো কত সুন্দর খেলনা বসেছে। আর আমাদের এই মেলাটা না ভীষণ সবাই ভালোবাসে। আমরা একটা বছর অপেক্ষা করে থাকি কবে ফাল্গুন মাসে এই মেলাটা, এটাকে বলা হয় ঠাকুরতলা মেলা। তো আমরা সবাই একটা বছর ওয়েট করি কবে যে এই গ্রাম মেলাটা হবে। আর সবাই আমরা দেখো আমাদের পাড়ার প্রত্যেক মেয়েদের বিয়ে হয়ে গেলেও এই দিনটা কিন্তু সবাই চলে আসে, কেননা এই মেলাটাকে আমরা ভীষণ ভালোবাসি। তো এখানে দেখো আমি আমার মাম্মামের জন্য আর আমার ভাইজির জন্য আমার বড়দি ওই দুটো খেলনা কিনে দিয়েছে, আর আমি অন্য কিছু কিনে দেবো। আর এবছরে জানো তো গাইস, আমরা কিছুই কিনি না। ভিডিওটি অনেক লেট হয়ে গেছে, 2 সপ্তাহ পরে আমি পোস্ট করছি। বাড়ি এসে না গাইস কাজের এত চাপ ছিল, তো একটু আমি পোস্ট করতে পারিনি। তো লেট হয়েছিল, মনেও ছিল না, মাথা থেকে বার হয়ে গেছে। তো এখানে আর এখানে দেখো গাইস, মিকি মাউস চড়ার জন্য মাম্মাম উঠে গেছে, কিন্তু আমাদের ভয় লাগছে। কেননা মাম্মামের চেয়ে অনেক বড় বাচ্চারা উঠেছে, যদি পাল্টে খেয়ে গাড়ির ওপরে পড়ে এই ভয়টার। ও দেখো গড় করে সে মিকি মাউসের ওপরে উঠে চলে যাচ্ছে, একটু ভয় নেই গাইস। আমার ভাইজি উঠে গেছে, দেখতে পাচ্ছি ওইটা আমার বড় ভাইজি। তো ও তো অনেকটাই বড়, কিন্তু মাম্মাম তো অনেকটা এখন তাল রাখতে পারে না, কিন্তু ও দেখো সেই মিকি মাউসের ওপরে উঠে গেছে। এত সাহস গাইস, আমার মেয়ে হয়েছে এত সাহস হবে আমি কোনোদিন কল্পনাও ভাবিনি। এখানে আমি, আমার বৌদি, আমার ভাইজি, আমার দিদির দুটো ছেলে, আমার দিদিমা, যেহেতু আমার দিদিমাও অনেক এসছে, আমার বড়দি এসছে। আর ব্যাড লাক, আমার মেজদিকে খুবই মিস করছি। মেজদি আসতে পারিনি, কেননা মেজদির একটু শরীর খারাপ, তার জন্য মেজদি আসতে পারিনি। আর ওই যে আমার দিদিমা সবাই দেখো এবছরে মেলাটার লোকও কম হয়েছে। তো এখন বাজে সকাল 7:30, আমি মেলাতে এসেছি। এখানে দেখছি যে বলির পাঁঠাগুলো পড়ে এখানেই কাটছে, কেটে সবার বাড়ি পিচ করে 4 পিস হোক 5 পিস হোক সবার বাড়িতে হবে। আর এখানে দেখো আমার কাকারা সবাই মিলে কাটছে। এবছরে 4টে না 3টে বোধহয় পাঁঠা পড়েছে। আর দেখো গাইস মেলা পুরো ফাঁকা। এইটা হলো আমাদের মেলা। তো কেমন লাগলো? টাটা, বাই বাই।